আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে একটা একটা পেজ তৈরি করবেন। প্রফেশনাল পেজ কিভাবে তৈরি করতে হয় আজকে আপনাদেরকে সেটাই শেখাবো। আমরা অনেকেই কিন্তু একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে পারি না, যার ফলে আমাদের গুনতে হয় অনেক টাকা। যে একটা পেজ খুলতে গেলে টাকা দিতে হয় কারো কারো মাধ্যমে। তো আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আপনিও নিজে একটা প্রফেশনাল পেজ তৈরি করতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন? আপনি সর্বপ্রথম চলে আসবেন ফেসবুকে। ফেসবুকে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন, বাম সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে আছে পেজ। পেজ অপশন লেখা আছে। তো এই পেজ অপশন এখানে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন আমার এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। এখানে দেখেন অনেকেই ইনভাইট করে রাখছে বা সাজেস্ট আসছে। এগুলোকে আমি লাইক করে দিলে তাদের সাথে কি হবে, আন্ডারস্ট্যান্ড হবে। তো আমি এইখানে দেখেন আপনার বাম কর্নারে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে প্রফেশনাল প্রোফাইল অ্যান্ড পাবলিক পেজ, পাবলিক পেজ। তো আমরা কোনটাতে কোনটাতে ক্লিক করব? আমাদের ক্লিক করতে হবে 2 নাম্বারটা। প্রথমটা ক্লিক করলে হবে না, কারণ প্রথমটা যদি ক্লিক করেন তাহলে আপনার সেকেন্ড একটা কি হবে, প্রোফাইল তৈরি হবে। এই ফেসবুকের আন্ডারে সেকেন্ড একটা প্রোফাইল তৈরি হবে, যেটা ফেসবুকের মতো, পেজ না। তো আমরা 2 নাম্বারটা কিন্তু কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আরেকটা কথা বলে নেই, আপনি যদি ফেসবুক থেকে না করতে পারেন, যে ফেসবুক থেকে আপনার পেজটা ক্রিয়েট না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্রোম থেকে করতে হবে। ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে ফেসবুক লগ ইন করে তারপরে এখান থেকে খুলবেন। কিন্তু সরাসরি অনেক সময় সরাসরি ফেসবুক থেকে খুলতে দেয় না, কিন্তু ক্রোমে আসলে খুলতে দেয়। ঠিক আছে? তো এটা হচ্ছে বুঝার বিষয়। অনেকে ফেসবুক থেকে খুলতে পারে না, বিধায় বলে যে আমি খুলতে পারছি না, কিভাবে খুলবো, বা আমাকে একটা পেজ খুলে দেন। খুললে কি দিতে হয়, টাকা দিতে হয়। তো আজকে আপনাদেরকে এটা A to Z বলে দেব, যা আপনাদের কোনো টাকা গুনতে হবে না। তো দেখেন এখানে কি চাচ্ছে, পেজ নেম। আমি পেজ নেম সিলেক্ট করে রাখছি, আমি নোট করে রাখছি। এই নোটটা এখানে কপি করব। কপি। তো দেখেন নামটা এখানে দিব মোটিভেশনাল মাইন্ড। তারপর হচ্ছে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি কি দিব, ক্যাটাগরি ইসলামিক দিয়ে দেখি, বা কন্টেন্ট দিই, কন্টেন্ট, কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে দিই। তারপর হচ্ছে একটা বায়ো দিতে হবে। এখন আমি বায়ো এখানে করে রাখছি, এই বায়োটা দিয়ে দিব। তো আপনার মতো আপনারা কি করবেন, আপনারা যেটা মানে যে নামে পেজ খুলবেন সেই নামে বায়ো, এবং আপনারা নামটা সিলেক্ট করে রাখবেন। তো আমি বায়োটা এখন দিয়ে দিব, প্রত্যাশা নয় প্রস্তুতিতে গড়ে ওঠে সফলতা, সামনে এগিয়ে যাও। তো এখানে দেখেন আমার এখানে দেখাচ্ছে, আপনি যা যা দিবেন এখানে শো করবে, আপনার পেজটা দেখতে কিরকম দেখাবে এখানে শো করবে। তারপরে ক্রিয়েট পেজ। তো দেখেন আমার পেজটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো এখানে বলতেছে ওয়েবসাইট, আপনার লোকেশন, ফোন নাম্বার, মানে এগুলো দিতে বলতেছে। তো আমি একটা নাম্বার দিয়ে দিব, বাংলাদেশি নাম্বার। বাংলাদেশ। তারপর এখানে দিয়ে দেই ফুল অ্যাড্রেস, দিয়ে দেই এখানে নরসিংদী। সব কিছু দেওয়া হয়ে গেছে অলরেডি আমার এক ক্লিকে, কারণ যেহেতু এটা আগে আমার সেভ করা ছিল সেই জন্য এটা এক ক্লিকে নিয়ে নিছে আর কি।
আমি চাইলে এখান থেকে ইমেলটা আপনি করতে পারবেন, সরাতে পারবেন আগে পরে, সমস্যা নাই। আমার ইমেল যেটা আছে এটা থাক, বা অন্য একটা ইমেল দিতে পারি এখানে, বা ইমেল না দিলেও সমস্যা নাই। তো সমস্যা নেই, থাক, এটা অলওয়েজ দিয়ে দেই। তারপর হচ্ছে নেক্সট। এখানে বলতেছে আপনার প্রোফাইল পিক, অ্যাড কভার ফটো, মানে এগুলো যদি আপনার এডিট করা থাকে বা আপনি যদি এগুলো ক্রিয়েট করে থাকেন অলরেডি, তাহলে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড পিক, প্রোফাইল পিক আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে আপনাকে ক্রিয়েট করা শিখাচ্ছি অলরেডি শুধু, এই জন্য আমি এখন পিক, বা আমি এখনো পিক করি নাই, মানে প্রোফাইল পিক এবং ব্যাকগ্রাউন্ড পিক এখন আমি এই আপনার তৈরি করি নাই। ঠিক আছে, তো আমি নেক্সট দিয়ে দিয়ে দেবো। তারপর হচ্ছে এখানে বলতেছে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে। আমি চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারি, বা চাইলে নাও করতে পারি, সমস্যা নাই। তারপর আমি দিয়ে দিই বাংলাদেশ, এটাই দিয়ে দিস। এটা নিবে না, নিবে নিবে। বলতেছে একটা কোড, কোড যাবে এই নাম্বারে, কোডটা এখানে বসাই দিলে হয়ে যাবে। তো আপনাদেরকে একটা প্রফেশনাল, কিভাবে একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে হয় সেটাই শেখাচ্ছি আর কি। কোডটা এখানে বসাই দেব, 002, কনফার্ম। তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বসে গেছে। তারপর হচ্ছে নেক্সট, নেক্সট। এখানে আপনি ইনভাইটও করতে পারেন, আপনি চাইলে সবাইকে অল ইনভাইট দিতে পারেন। তো আমি অল ইনভাইট দিয়ে দিই। তারা যদি ভালো লাগে তারা পেজটা ফলো দেবে। তারপরে নেক্সট দিয়ে দিলাম। এখানে দেখেন নোটিফিকেশন, মার্কেটিং ও প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ। যাই হোক, এটা ক্লিক করে দিলাম, সমস্যা নাই, এটা না দিল। তারপরে হচ্ছে নেক্সট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা প্রফেশনাল পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। আপনার এখানে কি করতে হবে? আপনার এখানে শুধু এখন এডিট করতে হবে। পেজ যেহেতু ক্রিয়েট করা হয়ে গেছে, এখন খালি শুধু এডিট করতে হবে। এডিটে কি করবেন? একটা ফটো বসাবেন, ব্যাকগ্রাউন্ড কভার ফটো, কভার ফটো বসাবেন। তারপরে আপনার অ্যাড্রেস দেখেন, আমার মোটামুটি কিন্তু এখানে ক্রিয়েটর অ্যাড্রেস অলরেডি দেখাচ্ছে। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু এগুলো এডিটও করতে পারবেন। ক্রিয়েটর, মোটিভেশনাল মাইন্ড, কন্টেন্ট ক্রিয়েটর। তো যাই হোক, তারপরে হচ্ছে যে এখানে এডিট করতে পারবেন। ঠিক আছে, এখানে এডিট করতে পারবেন। আপনার যা যা ইনফরমেশন আছে, আপনি কি কি সার্ভিস দিবেন সবগুলো এখানে এড করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার একটা প্রফেশনাল একটা পেজ ক্রিয়েট। এখন আপনি এটার মধ্যে ভিডিও টিডিও যা আছে, আপনার যা যা করতে মন চায় আপনি এই করতে পারবেন। তো দেখেন আমার পেজটা এরকম দেখাচ্ছে, কোনো ভিউ নাই, মানে মাত্র ক্রিয়েট করছি তো এই জন্য এরকম দেখাচ্ছে আর কি। পেজ সেট আপ, তো পেজের কাজ অলরেডি কিন্তু দেখেন প্রায় শেষ। ঠিক আছে, এখানে শুধু এখন আপনি লোকেশন, আপনার কি কি হাইবি পছন্দ, এইগুলো অ্যাড করতে পারবেন। উম, এই যে এখানে অ্যাড ওয়েবসাইট, সোশ্যাল লিঙ্ক, তারপরে এগুলো আপনি অ্যাড করতে পারবেন এখানে। তো বন্ধুরা আশা করি সকলে মানে শিখেছেন কিভাবে একটা প্রফেশনাল পেজ তৈরি করতে হয়। আশা করি আপনার সকলেই আপনাদের উপকার আসছে ভিডিওটা। যদি এসে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আর যদি এসে নাও থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। এতে আমার
মনের মধ্যে স্প্রে জাগবে, সামনে ভিডিও, আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে আমি উৎসাহিত হব। সো সকলেই লাইক অবশ্যই দিবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্য ফ্রি টিউটোরিয়াল আমি নিয়ে আসবো একের পর এক। যদি আপনার ভালোবাসা দেন তাহলে আমি একের পর এক নিয়ে আসতে উৎসাহিত হব। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।